আমরা যারা ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করি তাদের প্রায় সবার কাছে একটা মেল এসছে কিংবা ইউটিউবের ড্যাশবোর্ডে একটা নোটিফিকেশন এসেছে অথবা গুগল অ্যাডসেন্সের নোটিফিকেশন সেকশনে একটা নোটিফিকেশন এসেছে যেখানে বলা হচ্ছে আমাদেরকে ইউএস ট্যাক্স ইনফরমেশন জমা দিতে হবে অ্যাডসেন্সের কাছে। 31শে মের মধ্যে যদি আমরা এই ইনফরমেশনগুলো জমা না দিই তাহলে আমাদের টোটাল ইনকাম থেকে 24% ট্যাক্স হিসেবে কেটে নেওয়া হবে। আর যদি আমরা 31শে মে এর মধ্যে জমা দিয়ে দিই ট্যাক্স ইনফরমেশনগুলো তাহলে শুধুমাত্র আমরা যেই ইনকামটা ইউএস থেকে করব, তার মানে আমার চ্যানেলে যদি লেটস সে প্রতি মাসে 50,000 ভিউ ইউএস থেকে আসে তাহলে সেই 50,000 ভিউ থেকে আমি যে টাকাটা ইনকাম করব সেই টাকাটার উপরে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ট্যাক্স কাটা হবে, সেটার সর্বোচ্চ অ্যামাউন্ট হচ্ছে 30%। সো আমি প্রথমে দেখে যতটা ভয় পেয়ে গিয়েছিলাম বিষয়টা আসলে ততটা ভয়ের না, এবং আমি জানি আমার ফেসবুকের পেজ এবং গ্রুপে পোস্ট করার পরে অনেকেই আছেন এরকম ভয় পেয়েছেন। সো ভয়ের কোনো কারণ নেই, তাদেরই শুধু ভয় আছে যাদের ইনকামের মেজর অংশটা ইউএস থেকে আসে। এরকম অনেক কন্টেন্ট আছে যাদের ভিউ বেশিরভাগটাই হয় ইউএস থেকে, তাদের কিন্তু বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট কেটে নিয়ে যাবে ট্যাক্সের জন্যে। বাট আমরা যারা লোকাল কন্টেন্ট নিয়ে কাজ করি, যাদের ভিডিওর ভিউ বেশিরভাগ সময় বাংলাদেশ, ইন্ডিয়া বা অন্যান্য দেশ থেকে আসে, তাদের কিন্তু টেনশনের কোনো কারণ নেই। সো কীভাবে ট্যাক্স ইনফরমেশন জমা দিতে হয় এটা আজকে আমি দেখাবো, এবং কিছু মিস ইনফরমেশন অনলাইনে অলরেডি ছড়াচ্ছে, সেই ইনফরমেশনগুলো আমি সঠিক করে দেবো। সো সরাসরি আমরা কম্পিউটারের স্ক্রিনে গিয়ে ইনফরমেশনগুলো দিতে থাকি, অ্যান্ড দেন আমরা হচ্ছে যে ভুল ইনফরমেশনগুলো অনলাইনে ছড়াচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো। সো আমি আগে আপনাদেরকে পুরো ডিটেলটা একটু পড়ে শোনাই, খুব লম্বা করে শোনাবো না, অল্প করেই শোনাবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে Google may begin withholding US taxes on earnings you generate from viewers in the US as early as June 2021। তার মানে হচ্ছে জুন 2021 থেকে শুরু হবে এই ট্যাক্সগুলো কাটা। Please submit your US tax info in AdSense as soon as possible. If your tax info isn't provided by May 31, 2021, Google may be required to deduct up to 24% of your total earnings worldwide। তার মানে মে 31, 2021 মধ্যে আমরা তথ্য না দিলে 24% আমাদের টোটাল ওয়ার্ল্ড ওয়াইড যে ইনকামটা হবে সেখান থেকে 24% ডিডাক্ট করা হবে। ইফ ইউ আর এ ক্রিয়েটর ইন দ্য ইউএস ইউ মে হ্যাভ অলরেডি সাবমিটেড ইউর ট্যাক্স ইনফো, চেক ইউর ট্যাক্স ইনফো ইন ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু বি শিওর। তার মানে হচ্ছে যারা ইউএসের কন্টেন্ট ক্রিয়েটর আছে, যাদের লোকেশন ইউএস দেওয়া, অ্যাডসেন্সের কান্ট্রি ইউএস দেওয়া, তাদের কিন্তু নতুন করে দিতে হবে না, কিন্তু যাদের কান্ট্রি ইউএস ছাড়া অন্য দেশ দেওয়া তাদেরকে ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে একটা জিনিস কিন্তু বারবার মেনশন করা হচ্ছে, সেটা হচ্ছে ইউএস ট্যাক্স ইনফো। এখানে কিন্তু বাংলাদেশি ট্যাক্স ইনফো বলছে না, ইউএস ট্যাক্স ইনফো। সো আমাদের অনলাইনে বেশ কিছু তথ্য ছড়িয়েছে যে আপনাকে আমাদের লোকাল গভর্নমেন্টের যে ট্যাক্স আছে সেটা দিতে হবে, দিয়ে সেই ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট গুগলের কাছে সাবমিট করতে হবে। এটা কিন্তু একদমই চাওয়া হয় নাই, অবশ্যই আপনাকে লোকাল গভর্নমেন্টের ট্যাক্স দিতে হবে, কিন্তু এইখানে অ্যাডসেন্স পার্টিকুলারলি শুধুমাত্র ইউএস ট্যাক্স ইনফরমেশন চাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে আমি বাংলাদেশের নাগরিক, আমার কাছে ইউএসের ট্যাক্স ইনফরমেশন কেন থাকবে? ওয়েল, ইউএসএতে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেই রেগুলেশনের আন্ডারে নন রেসিডেন্সিয়াল ইউএস যারা আছে, যারা ইউএসের বাইরে, তারাও তাদের দেশে যে টিন আছে, টিন যেটাকে বলে ইন্ডিভিজুয়াল ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, সেটা করতে পারে। কিন্তু আমরা যেহেতু গুগলের থ্রুতে যাচ্ছি, সো আমাদেরকে ওই হ্যাসেল নিয়ে টিন করতে হবে না। আমরা জাস্ট গুগলে কিছু তথ্য দিলেই গুগলই অটোমেটিক্যালি আমাদের হয়ে ট্যাক্সটা সাবমিট করে দেবে। সেই জন্যই হচ্ছে তারা এই তথ্যগুলো আমাদের কাছ থেকে নেবে। সো কী কী তথ্য দিতে হয় এবং এই প্রবলেম থেকে কীভাবে আপনি বাঁচবেন, চলুন আমরা সরাসরি কম্পিউটারে গিয়ে দেখি। তো আমি আমার অ্যাকাউন্টে অলরেডি ইনফরমেশন দিয়ে দিয়েছি, এই কারণে অন্য আরেকজনের অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে বাম পাশে একটা অপশান আছে, দেখতে পাচ্ছেন পেমেন্টস। সো ইউজুয়ালি উপরের দিকে একটা নোটিফিকেশান থাকবে, এটাতে হয়তো এখনও আসেনি, সব অ্যাকাউন্টে এখনও আসেনি, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট পেমেন্টসে যাবেন। পেমেন্টসে যাওয়ার পরে একদমই নিচের দিকে দেখতে পারবেন আপনার সেটিংস আছে। তো সেটিংসের আন্ডারে আমরা হচ্ছে ম্যানেজ সেটিংসে ক্লিক করব। এখান থেকে দেখেন দুইটা ইনফরমেশান আছে, একটা হচ্ছে বাংলাদেশ ট্যাক্স ইনফো আর একটা হচ্ছে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো। সো আমাদেরকে এখন চাচ্ছে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো। সো বাংলাদেশি ট্যাক্স ইনফো অবশ্যই দিতে হবে দেশি লোকাল ট্যাক্স দিয়ে, কিন্তু এটা এখনও পর্যন্ত অ্যাডসেন্সের দ্বারা রিকোয়ার্ড না, মানে এটা দিতেই হবে, বাধ্যতামূলক না। বাট এখন ইউএস ট্যাক্স ইনফোটা বাধ্যতামূলক হয়ে গিয়েছে। সো আমরা ইউএস ট্যাক্স ইনফোর পাশে যেই পেন আইকনটা আছে, এডিটের আইকন, এখানে ক্লিক করব। তারপরে এখানে লেখা আছে ম্যানেজ ট্যাক্স ইনফো, এখানে ক্লিক করবো আমরা। ডান। এখন দেওয়া হয়েছে টু গেট পে আউটস ফ্রম গুগল মেক শিওর ইউ প্রোভাইড ইউর ট্যাক্স ইনফরমেশন, দিস উইল টেক ফিউ মিনিটস। সো আমরা হচ্ছে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করব। ক্লিক করলে আপনার ইমেলে আবার লগ ইন করতে বলবে। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি পাসওয়ার্ড দিয়ে নেক্সটে প্রেস করছি। লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে দুইটা অপশান আসবে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে নন ইন্ডিভিজুয়াল / এন্টিটি। সো ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে আপনি বা ব্যক্তি, আর নন ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে আপনার যদি কোনো বিজনেস অর্গানাইজেশন থাকে, কোনো বিজনেস দিয়ে যদি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেন তাহলে নন ইন্ডিভিজুয়াল দিবেন। আমি শিওর বেশিরভাগ মানুষের ইন্ডিভিজুয়ালি থাকবে। সো আমরা ইন্ডিভিজুয়াল দিয়ে নেক্সট প্রেস করছি। এবার লেখা আছে আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস।
সো আপনি যদি ইউএসের রেসিডেন্ট হয়ে থাকেন বা সিটিজেন হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন। আমি ইউএসের রেসিডেন্ট কিংবা সিটিজেন না, সেজন্য আমি নো দিচ্ছি। এবার নেক্সট, এরপরে সিলেক্ট ডাব্লিউটি ট্যাক্স ফর্ম টাইপ। সো এই জিনিসটা হচ্ছে দিস ফর্ম ইজ মোস্ট কমনলি ইউজড বাই নন ইউএস ইন্ডিভিজুয়ালস অ্যান্ড উড অলসো বি ইউজ টু ক্লেম ট্যাক্স ট্রিটি বেনিফিটস। সো এখানে বলা হচ্ছে এই ফর্মটা হচ্ছে শুধুমাত্র নন ইউএস ইন্ডিভিজুয়াল, যারা ইউএসের ইন্ডিভিজুয়াল না, ইউএসের নাগরিক না, তাদের দ্বারা ব্যবহৃত হয় এবং ট্যাক্স ট্রিটি যেটা আছে, দুইটা দেশের মধ্যে বিভিন্ন সময় ট্যাক্সের ট্রিটি হয়, সেই বেনিফিটগুলো পাওয়ার জন্য এই ফর্ম। আর এই ফর্মটা হচ্ছে দিস ফর্ম ইজ কমনলি ইউজড বাই দ্য নন ইউএস business entity or individual that earns income related to its US trade or business and files an US income tax return. So এইটা হচ্ছে নন বিজনেস কিংবা এন্টিটি যারা হচ্ছে ইউএসএতে বিজনেস করে, ট্রেড করে তাদের জন্য, এবং যারা ইনকাম ট্যাক্স রিটার্ন দেয় ইউএসএতে তাদের জন্য হচ্ছে সেকেন্ডটা। সো আমাদেরটা হচ্ছে প্রথমটা, এবং আমাদের দেশেও ইউএসএর সাথে ট্যাক্স ট্রিটি আছে, যে কারণে প্রথম যে ফর্মটা আছে এইটা হচ্ছে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আমরা যারা অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করি তাদের জন্য। সো এটা দিয়ে আমরা হচ্ছে স্টার্ট W8BEN ফর্মে ক্লিক করব। এবার এখান থেকে প্রথমে আপনার নাম দিতে হবে, আপনার পুরো নামটা লিখে দিবেন, আমি এখানে লিখলাম। অ্যান্ড দেন এখানে হচ্ছে আপনার বিজনেস নেম, যদি আপনি বিজনেস করে থাকেন তাহলে সেই বিজনেসের নেম, এটা অপশনাল, দিতে হবে না। সো আমি বিজনেস করি না তাই এখানে দিচ্ছি না। এরপরে কান্ট্রি অফ সিটিজেনশিপ, আপনি কোন দেশের নাগরিক, আমি বাংলাদেশি, বাংলাদেশ দিলাম। এরপরে হচ্ছে আপনার ফরেন টিন, এটা হচ্ছে অপশনাল আনলেস ইউ আর ক্লেমিং আ ট্যাক্স ট্রিটি। তার মানে হচ্ছে আপনি যদি বাংলাদেশ এবং ইউএসের মধ্যে যে ট্যাক্স ট্রিটিটা আছে সেটা যদি ক্লেম করতে চান তাহলে আপনি বাংলাদেশের যে টিনটা তৈরি করেছেন সেই টিনটা এখানে দিতে হবে। বাট আপনার যদি বাংলাদেশের টিন না থাকে, না দিলেও সমস্যা নেই এখানে। বাট আপনার যদি টিন থাকে অলরেডি তৈরি করা বাংলাদেশি, তাহলে এখানে টিনটা দিয়ে দেবেন। এই অ্যাকাউন্টের জন্য টিন নেই, সো আমি দিচ্ছি না। এরপরে যেটা আছে ইউএসআই টিন অর এসএসএন, তার মানে ইউএসের আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, ইউএসের যে ইন্ডিভিজুয়াল ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আছে কিংবা সোশ্যাল সিকিউরিটি নাম্বার যদি থাকে কারো, সেটা দিতে পারে এখানে। কিন্তু আমি যেহেতু নন ইউএস রেসিডেন্টস বা ইউএসের রেসিডেন্টস না, ইউএসের নাগরিক না, সো এটাও আমার নাই। এই প্রথমটা দুইটাই অপশনাল, আপনার যদি থাকে দিবেন, না থাকলে দিবেন না, ঠিক আছে। এবার আমরা নেক্সট প্রেস করব। ওকে, এখন হচ্ছে আমাদের প্রথমে এই পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস ইজ এ পিও বক্স, এইটাতে ঠিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, এবং এই অ্যাড্রেসটা আপনার অ্যাকুরেট যে অ্যাড্রেসটা আছে সেটা দিবেন। এখানে অ্যাড্রেস লাইন 1-এ আমি এলাকা এবং পোস্ট অফিস অ্যান্ড দেন থানা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস লাইন 2-তে। এরপরে সিটি, পোস্টাল কোড সব কিছু দিয়ে দিলাম। সো এরপরে আছে মেলিং অ্যাড্রেস। মেলিং অ্যাড্রেসটা যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর মেলিং অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে ঠিক চিহ্ন দিয়ে দিবেন। এই ক্ষেত্রে সেম, তাই আমি ঠিক চিহ্ন দিয়ে দিলাম। সো অ্যাড্রেসটা আবারও একটু রিচেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না, থাকলে নেক্সটে প্রেস করবেন। ওকে, নেক্সটে প্রেস করার পরে এখানে প্রশ্ন করছে আর ইউ ক্লেমিং আর রিডিউসড রেট অফ উইথ হোল্ডিং আন্ডার এ ট্যাক্স ট্রিটি। সো কোনো দেশের সাথে যখনই অন্য কোনো দেশের ট্যাক্স ট্রিটি থাকে তখন হচ্ছে আমরা কিছু ট্যাক্স রিডিউস করতে পারি, বাট সেই জন্য হচ্ছে আপনার দেশে টিন থাকতে হয়। সো আপনার যদি টিন থাকে, দেশে যদি টিন থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, আর যদি দেশের টিন না থাকে, বাংলাদেশে যদি আপনি ট্যাক্স না দেন তাহলে নো দিবেন। সেক্ষেত্রে আপনার ট্যাক্সের যে রেট আছে সেটা হবে 30%, ঠিক আছে। আর যদি আপনার দেশের টিন থাকে তাহলে আপনাকে কিন্তু উপরে আমি যেখানে অপশনাল বলছিলাম সেখানে কিন্তু আপনার টিন দিতে হবে। যদি টিন দেন তাহলে আপনি ইয়েস প্রেস করতে পারবেন। প্রেস করার পরে কী করতে হবে আমি এখানে একটু করে দেখাচ্ছি। কান্ট্রি দিবেন বাংলাদেশ, এরপরে সার্ভিসেসের এখানে ঠিক চিহ্ন দিয়ে আর্টিকেল 7 প্যারাগ্রাফ 1 সিলেক্ট করবেন এবং রেট দিয়ে দিবেন 0%। এখানেও ঠিক চিহ্ন দিয়ে দেবেন। আবার মোশন পিকচারে দিয়ে সেমভাবে আর্টিকেল 12 এবং প্যারাগ্রাফ 2 দিয়ে রিডিউস টেক্সট হচ্ছে 10% দিবেন, আর এখানেও হচ্ছে ঠিক চিহ্নটা দিয়ে দিবেন। ওকে, অ্যান্ড দেন আদার কপিরাইট এটাতেও দিয়ে দিবেন, দিয়ে আর্টিকেল 12 এবং প্যারাগ্রাফ 2 আর এখানেও 10% সিলেক্ট করে দিবেন, করে দেন এটাও ঠিক চিহ্ন দিয়ে দিবেন। ওকে, কিন্তু এখানে দেখেন লেখা আছে আ ফরেন টিন ইজ রিকোয়ার্ড টু ক্লেম ট্যাক্স ট্রিটি বেনিফিটস, প্লিজ অ্যাড আ ফরেন টিন অন স্টেপ 1 ট্যাক্স আইডেন্টিটি। ঠিক আছে, তার মানে এই অ্যাকাউন্টে আমি যেহেতু টিন অ্যাড করিনি, টিন যেহেতু এটা নেই, সেই কারণে আমি কিন্তু এখানে ইয়েস অপশনটা দিয়ে প্রসিড করতে পারবো না। ওকে, সো এই জন্য আমি এখানে নো দিয়ে দিচ্ছি। এখন এটাতে 30% ট্যাক্স কাটবে, বাট যদি আপনি বাংলাদেশের ট্যাক্স পে করেন তাহলে কিন্তু আপনার ট্যাক্স 10% কাটবে, আর এখানে 0% মাত্র। ঠিক আছে, ইউটিউবের ইনকাম থেকে মাত্র 10% কাটবে, সেটাও শুধুমাত্র ইউএস থেকে যে আর্নিংটা আসবে সেটার উপরে। বাট এখানে আমরা নো দিচ্ছি, নো দেওয়ার পরে নেক্সটে প্রেস করছি। নেক্সটে প্রেস করার পরে আমাদের ফর্মটা ফিল আপ হয়ে গেছে, এখন জাস্ট এই ফর্মটাকে চেক করতে বলছে। সো আমি আগেরটার ইনফরমেশন নিয়ে আরেকটু ছোট্ট করে বলে দিই।
আগে যে ট্যাক্স ট্রিটি আছে সেইখানে ট্যাক্স ট্রিটিতে আমরা যে দেশি টিনের কথা বললাম, দেশি টিন তৈরি করা কিন্তু একদমই ইজি। আপনি যদি গুগলে গিয়ে হাউ টু মেক ই টিন লিখে সার্চ করেন তাহলে অনেক ভিডিও চলে আসবে, আপনারা সেগুলো দেখে করতে পারেন। তারপরেও আপনারা যদি চান আমিও আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে বাংলাদেশে ই টিন কীভাবে তৈরি করতে হয়। সো ই টিন যদি তৈরি করেন তাহলে ওই টিন নাম্বারটা কিন্তু আপনি দিতে হবে। আর ই টিন যেদিন আপনি রেজিস্ট্রেশন করবেন সেদিন থেকে কিন্তু আপনি ট্যাক্সের জন্য মানে রেজিস্টার্ড হয়ে গেলেন, তখন কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। সো অবশ্যই এটা করা উচিত, এবং যারা এই ট্যাক্স নিয়ে খুব কমপ্লিকেশনে ভোগেন তারা একজন লয়ারের সাথে কথা বলুন, সবচেয়ে ভালো হয়। আমি কিন্তু ট্যাক্স এক্সপার্ট না, আমি জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। তবে যদি আপনি এই ট্যাক্স ট্রিটি বেনিফিটটা নিতে চান বা ট্যাক্স যদি রিডিউস করতে চান তাহলে একটা ই টিন তৈরি করে নেবেন। এখানে এই ঠিক চিহ্নটা দিতে হবে যে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিভিউড the generated tax documents to the best of my knowledge and believe they are true, correct and complete. সো এই ঠিক চিহ্নটা দেওয়ার পরে আমরা আবার নেক্সটে প্রেস করব। নেক্সটে প্রেস করার পরে এখানে সার্টিফিকেশন চাইবে, তার মানে এখানে আপনার পুরো নাম সিগনেচার হিসেবে দিতে হবে। আপনার যে লিগাল রিয়েল নেম আছে সেই নেমটা এখানে পুরোটা বসাইতে হবে। আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে লেখা আছে আর ইউ দ্য পারসন লিস্টেড ইন দ্য সিগনেচার সেকশন, তার মানে আপনি কি সেই ব্যক্তি কিনা যে সিগনেচারটা দিয়েছে। যদি আপনি হন তাহলে ইয়েস দিবেন, আর যদি আপনি না হন, আপনার অন বিহাফে যদি আপনার কোনো এজেন্ট কিংবা আপনার অ্যাটর্নি কিংবা আপনার গার্ডিয়ান প্যারেন্ট বা অন্য কেউ পাওয়ার অফ অ্যাটর্নি যদি এইটা দিয়ে করে থাকে তাহলে সেকেন্ড অপশন দেবে। সো আমি যেহেতু এটা যদিও যার সিগনেচার সে করছে না, আমি জাস্ট দেখানোর জন্য আমি করে দিচ্ছি, বাট আলটিমেটলি সেই ব্যক্তির কনসেশন, সেই ব্যক্তির পারমিশন নিয়ে আমি করছি, যে কারণে হচ্ছে এটা ইয়েস দিচ্ছি। দিয়ে এবার আমি নেক্সটে প্রেস করছি। প্রেস করার পরে এখানে যে অপশনটা আছে এটা হচ্ছে অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিসেস পারফর্মড ইন দ্য ইউএস। সো এই প্রশ্নগুলোর উত্তর একটু বুঝে শুনে দেবেন। হ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল অর এন্টিটি আইডেন্টিফাইড ইন দ্য ট্যাক্স আইডেন্টিটি সেকশন পারফর্মড এনি অ্যাক্টিভিটিস অর সার্ভিসেস ফর গুগল উইদিন ইউএস। সো আপনি গুগলের জন্য কোনো সার্ভিস, কোনো কাজ কি ইউএসএতে করেছেন কি না? আমি করিনি, বেশিরভাগ মানুষই করেনি। এটাও ঠিক চিহ্ন দিয়ে দেবেন, নো দিয়ে। তারপরে স্ট্যাটাস চেঞ্জ অ্যাফিডেভিট, এখানে হচ্ছে আপনার যদি কখনো অ্যাড্রেস স্ট্যাটাস চেঞ্জ হয় আর কি। Are you providing tax info for a new or existing payments profile that hasn't received payments or an existing payment profile that has previously received payments? সো আপনি যদি আপনার অ্যাডসেন্স থেকে যে পেমেন্ট প্রোফাইলটা ইউজ করেছেন সেটা যদি আগে অ্যাডসেন্স থেকে কোনো পেমেন্ট রিসিভ করে থাকে তাহলে হচ্ছে সেকেন্ডটা দিবেন যে প্রিভিয়াসলি রিসিভড পেমেন্ট। আর যদি অ্যাডসেন্স থেকে আপনি কোনো পেমেন্ট এখনও পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে হচ্ছে এইটা দিবেন, ঠিক আছে, প্রথমটা। ওকে, সো এটা জাস্ট একটু পরে দেবেন। আপনি যদি অলরেডি পেমেন্ট পেয়ে থাকেন তাহলে সেকেন্ড অপশন, অলরেডি পেমেন্ট যদি কখনো না পেয়ে থাকেন তাহলে ফার্স্ট অপশন দিয়ে জাস্ট সাবমিটে প্রেস করবেন। ডান, আপনার ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা হয়ে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন রেটটা আছে। সো প্রত্যেকটার জন্যই 30% করে। সো আপনি যদি ওয়েবসাইট থেকে ইনকাম করেন সেটা থেকে 30%, আপনি যদি গুগল থেকে ইউটিউব থেকে ইনকাম করেন সেটার জন্য 30%, কিংবা অন্যান্য যে সার্ভিসেসগুলো ইউজ করবেন সেগুলো থেকেও আপনার 30% ট্যাক্স কাটবে, শুধুমাত্র ইউএস থেকে যে ইনকামগুলো আসবে সেই ইনকামগুলোতে। বাট আপনি যদি বাংলাদেশের টিনটা দিয়ে তারপরে যে ট্যাক্স ট্রিটিটা আছে সেটার বেনিফিটগুলো নিতেন তাহলে রিডিউস যে ট্যাক্স অ্যামাউন্টটা আসতো সেটা দিলে কীরকম আসতো আমি একটা স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, যেটা আমার অ্যাডসেন্সে অ্যাড করেছি। যেহেতু আমি বাংলাদেশের ট্যাক্স পেয়ার, সো আমি কিন্তু এই ট্যাক্স ট্রিটি বেনিফিটটা পাবো। সেজন্য আমার এখানে ক্লেম দেখাচ্ছে এবং আমার যে ট্যাক্সের অ্যামাউন্ট আছে সেটাও কিন্তু রিডিউসড হয়ে গিয়েছে, একটা 0% আর একটা 10%। সো আপনি যখনই তথ্যগুলো দিয়ে দিবেন তখন কিন্তু আর কোনো কাজ আপনার নেই, এইটুকু করলেই হয়ে যাবে। বাকি কাজ গুগল করবে, আপনার এখান থেকে কেটে নিয়ে গুগলই ইউএসের গভর্নমেন্টের কাছে ট্যাক্সটা সাবমিট করে দিবে। এবং এই ইনফরমেশনগুলো অ্যারাউন্ড 3 বছর পর আপডেট করা হবে। যদি আপনার অ্যাড্রেস চেঞ্জ হয় বা অন্য কোনো স্ট্যাটাস চেঞ্জ হয়, লাইক আপনি ইন্ডিভিজুয়াল থেকে বিজনেস হয়ে গিয়েছেন এরকম যদি হয়, তাহলে 3 বছরের মধ্যে আপনি আবার চেঞ্জ করতে পারবেন। এটা নোটিফিকেশন গুগলে আপনাকে দেবে। বা যদি চেঞ্জ না হয় কোনো কিছু আপনার, তাহলে আর এখানেও কোনো কিছু পরিবর্তন করতে হবে না। সো এই ছিল মোটামুটি ইউএস ট্যাক্স ইনফরমেশন সাবমিশনের যে প্রসেসটা আছে। এটা কোনো কমপ্লিকেশন নেই, জাস্ট আমি যেভাবে বললাম আপনার একটু ভিডিওটা দেখে নিজে নিজে ফলো করে ইনফরমেশনগুলো দিয়ে দিন, কোনো সমস্যা হবে না। আর আমাদের দেশে যে মিস ইনফরমেশনগুলো ছড়াচ্ছিল যে আপনাকে ট্যাক্স দিতেই হবে বাংলাদেশে, দিয়ে তারপরে ওখানে ইনফো দিতে হবে, এটা মূলত বলা হচ্ছিল কারণ ওই ট্যাক্স ট্রিটি বেনিফিটটা যদি আপনি নিতে চান তাহলে বাংলাদেশে ট্যাক্স দিয়ে দেন হচ্ছে আপনার জাস্ট ই টিন নাম্বারটা দিতে হবে। যে টিন নাম্বারটা আপনি অনলাইনে তৈরি করবেন সেটা, ট্যাক্স রিটার্নে যে ডকুমেন্ট আছে এগুলো কিন্তু সাবমিট করতে হবে না, এটা আপনারা একটু মাথায় রাখবেন। সো আই হোপ আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন পুরো বিষয়টা। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুকের গ্রুপে পোস্ট করতে একদমই ভুলবেন না, কারণ আমাদের গ্রুপে যদি পোস্ট করেন তাহলে তাড়াতাড়ি হেল্প পাবেন কমেন্টের চাইতে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।